হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে বৃহস্পতিবার, এই যে সব পুজো সেরে নিলাম। এখানে একটা ঘিয়ের বাতি জ্বালিয়েছি। এই যে ঘিয়ের যে কৌটোটা না, এই যে তেজাস লেখা, এত মানে খুললেই এত সুন্দর ঘিয়ের গন্ধ ছাড়ে, কি বলবো। এখানে কি গোপাল বাবাজিকেও সাজিয়ে নিয়েছি। এখানে একটা ওই শিল্পারামাম থেকে ধূপ এনেছিলাম, বৃহস্পতিবার করেই জ্বালাই, একটু গন্ধ ধোঁয়া ভাল লাগে। ধূপকাঠির গন্ধটাও ভালো, খুবই সুন্দর, কিন্তু এটা বেশ অনেকক্ষণ জ্বলে, বেশ মোটা মতো। এই যে দিয়াও জ্বলছে, আর এদিকে সব সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে আজকে দেরি হলো একটু পুজো করতে। চলুন দেখাই আজকে কি রান্না করেছি। আজকে রান্না তেমন কিছু করিনি, তাও দেখাই যে কি মানে তাও দেখাচ্ছি যে কি করেছি। কিছু মানে রান্না আজকে সেরকম কিছু হয়নি। আজকে শুধু একটু ভাত করেছি, এই যে। আর এদিকে সেই শুক্তো আছে, শুক্তোটা আমি ফ্রিজ থেকে বার করে রেখেছি। শুক্তোটা এরমভাবে রেখে দিয়েছিলাম। আজকে তো মেয়ের অফিস আছে। এই যে শুক্তোটা, এটা গরম করব না, গরম ভাতে এটা এরমভাবেই খাবো। এদিকে একটু দই নিয়ে নিয়েছি, দইটায় একটু নুন আর একটু ওই বিট নুন দিয়ে দেবো, চিনি দিয়ে খাই না নুন। এদিকে দেখাই, কালকে প্রায় 500 থেকে একটু কম, 4-6 মুঠো কম এই যে ছোলা করেছি। আজকে মেয়ের অফিসে আবার পটলাক হয়েছে, দেখা যাচ্ছে। এই যে ছোলাটা পুরো 1 কুকার ভর্তি ছোলা ছিল। এই যে দেখুন, মাপটা দেখা যাচ্ছে, পুরো এই জায়গায় দাগটা হয়ে আছে। 1 কুকার ভর্তি ছোলা সকালে ওকে দিয়ে দিয়েছি ওর পটলাকের জন্য, আর এটা রেখেছি রাত্রিরে আমাদের খাওয়া হবে। সকালে আবার গরম করেছি, একটু নুন কম হয়েছিল। আর একটা নতুন জিনিস দেখাই, যেটা আজকে করেছি, একটু খুলে নি, দাঁড়ান। খুললাম আর এত সুন্দর গন্ধ হলো যে কি বলবো। আজকে করেছি হামাস। এটা একটু ছোলা, যেহেতু কাবুলি ছোলা ভিজিয়েছিলাম, সেদ্ধও করেছিলাম, তো কালকে রাত্রিরে আমরা একটু চাটও খেয়েছি কাবলি ছোলার। ওই মানে বলছি না যে 500 পুরো করিনি ঘুগনে, মানে ছোলাটা ওই 4 মুঠো মতন মানে রেখে দিয়েছিলাম। ওটা দিয়ে কালকে রাত্রিরে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা দিয়ে চাট খেয়েছি। আর আজকে বাকিটা দিয়ে এই যে হাম্মাস করেছি। হাম্মাস না হোম্মস, উচ্চারণটা ঠিক হয় না, যে যেরকম বলে। আরবিয়ান খানা একটা খাবার, একটা ডিপে, সাধারণত এটা ডিপ, যেমন আমরা সস কিংবা ধনেপাতার চাটনি কিংবা মেয়োনিজ আমরা ডিপ হিসেবে খাই, এটাও একরকম ডিপ। এটা ওই তাহিনি বানিয়ে করতে হয়, তিল আর অলিভ অয়েল। এই যে অলিভ অয়েলটা কিনেছিলাম আমি, ফিগারোর এই অলিভ অয়েলটা, এইটুকুনি শিশি আমার হাতের মধ্যে এসে যাচ্ছে, 200 টাকা দাম নিয়েছিল। তাতে এই আর্ধেক পুরো দিয়ে এই আজকে হাম্মাসটা করেছি। বিশেষ করে লাগে এই তেলটা এত দামি বলে আমি এতদিন করতে পারছিলাম না। তিল ফিল সবই ছিল, ছোলা তো সবসময়ই করি। তো দারুণ খেতে হয়েছে। আপনারা যদি রেসিপি চান, আমি আবার যখন করব আপনাদের দেব। দারুণ, ইউটিউবে বহু জায়গায় আছে, তাও এটা আমি খুব সোজা করে করেছি একজনের দেখে। তো এটাই যে এটা সুন্দর করে সাজাবো যখন প্লেটিং করব, তখন তো আবার আমি ইউটিউবে কিংবা ফেসবুকে, ইনস্টাগ্রামে ছাড়বো। আর একটা জিনিস করেছি, যেহেতু ছোলা করেছি, মেয়ের একটু আবদার ছিল যে মা ভাটুরে করো। আমরা সেদিনকে দাদুজে খেয়েছি, কিন্তু বাড়িতে যেহেতু করতে পারি এগুলো, আমি খুব একটা মকা ছাড়ি নাই। দেখুন, ময়দাটা মেখে রেখেছি, একটু নুন, খাবার সোডা, একটু সুজি দিয়েছি, আর দই দিয়ে, আর অল্প অল্প করে জল দিয়ে এই যে মেখে রেখেছি। বেশ অনেকটা ফুলে গেছে, ছোট করে রেখেছিলাম, বেশ ফুলে গেছে। দেখুন পুরো বন্ধ হয়ে যাচ্ছে, এটাই দেখুন উঠে আসছে। তো এটা তো রাত্রিরে করব, এখন তো নয়, ও তো অফিস গেছে। এটা ওই জন্য একটু ফার্মেন্ট হতে হয় ভটুরে যেহেতু, তো ওই জন্য মেখে রেখে দিয়েছি। তো আজকের এই আপডেট আমার খাওয়া দাওয়ার। সকালবেলা জলখাবারে সেরকম কিছু খাইনি, একটুখানি চা মুড়ি এসবই খেয়েছি। তো এখন ভাত খেয়ে নেবো। আর এই যে পিতাম্বরীটা আপনাদের বলেছিলাম না, আমি ওই তাঁবার ঘটিটা মাজি ঠাকুরের,
এই যে পিতাম্বরী একটু ঢেলে রেখেছি, আর এটা প্যাকেটে আছে। একটা স্কচ ব্রাইট নিয়ে নিই, এরকমভাবে মাজি। আর একটা জিনিস আপনাদের সঙ্গে দেখাই, যেটা কিনেছি, আমার মানে খুবই শখ ছিল এটা অনেক দিনের। এ দেখুন কলসি, দাঁড়ান দেখাচ্ছি ঠিক করে। এটা উল্টে রেখেছি আমি, একটু ধুয়ে ধায়ে পরিষ্কার করে। এই জায়গাটায় জল রাখছিলাম, একটু মানে জলটা বেরিয়ে যাচ্ছিল, তো এখানে একটু এমসিল দিয়ে রেখেছি, শক্ত হয়ে গেছে। দাঁড়ান উল্টে দেখাই। এই যে 5 লিটারের একটা কলসি কিনেছি। আমার এত জল ঠান্ডা হচ্ছে যে বলে বোঝাতে পারবো না আপনাদের। কালকে ছিল পুরো দিন, তো ওই তলা দিয়ে লিক করছে বলে তো আজকে খালি করে সকালবেলাই একেবারে যখন মেয়ে অফিস যাবে তার আগেই যখন উঠেছি তখন ওই একটু এমসিল লাগিয়ে দিয়েছি। আজকে আর জল ভরবো না ভেবেছি, কালকে একদম জল ভরবো। এদিকে আমি এমনি বোতলে জল ভরে নিয়েছি অলরেডি, তো এইটা কালকে ভরবো। আর ফ্রিজের জল খাওয়া বলে ভালো না, আর এই গরমে না একটু তেষ্টা মিটছে না, মানে একটু ঠান্ডা জল লাগছেই। তো এটা একটা নতুন সদস্য হলো আমার বাড়িতে। মানে এটা আমার অনেক দিনের শখ ছিল, কলকাতায় থাকতেও কিনতে পারিনি। দেখেছি হয়তো কল নেই, আবার কল আছে তো ভীষণ বড় একটা মানে হয়ে গেছে মাটির কলসিটা। তো সব এইখানে হায়দ্রাবাদে সব মিলিয়ে সুন্দর একটা পেয়েছি, আর জলও খুব ঠান্ডা হচ্ছে। আপনারাও মানে পারলে কলসির জলটাই খাবেন, ফ্রিজের জলটা বলে খাওয়া উচিত না। তো যাই হোক, চলুন একটা ছোট করে ব্লগ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এক্ষুনি ঝাড়ু পোছাও করলাম, সব নিজেই করতে হলো, আজ তো মেয়ের অফিস। এতক্ষণ যারা দেখলেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।